गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितंश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे अम्निलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथ श्रीमद्भागवतम चतुर्थ स्कंध 29 अध्याय आजकेर आलोचना 28 श्लोक थेके राजा पुरंजनेर काहिनीर सार संक्षेप এই উপলক্ষে আমাদের 921তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महत्व दुर्लभैव कथालोके श्रीमद्भागवतोद्भवा कोटि जन्म समुत्थेन पुण्येनैवेतु लभ्यते। कोटि जन्मेर सुकृतिर पुण्य संचय हले भागवत कथा शोनार सौभाग्य लाभ है। आपनारा अनेक भाग्यवान भाग्यवती। ताओ आबार आज के एकादशी व्रत আমরা রয়েছি ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে आनंद बाजार
যেখানে কেবল জনজাতি ভক্তবৃন্দ রয়েছেন। আমাদের অনেক বড় প্রচার এখানে, আমাদের স্কুল রয়েছে, ভক্তিবেদান্ত ন্যাশনাল স্কুল, জগন্নাথ মন্দির, আর কেবল জনজাতি ভক্ত, কি সরল ভক্ত। তো ওনাদের সঙ্গে আজকে একাদশী করছি, ওনাদের সামনেই বসে এই ভাগবত রসমাধুরী ক্লাস করছি। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা কীরকম? এবং সেই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয়, তা সবই শেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বলেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা ধৈর্য সহকারে শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগৎ প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ ফল লাভ হয়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রতের পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, সেই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র উপায়। এই রকম পবিত্র পাপনাশক ব্রত শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, তারা কখনো দুঃখ দুর্দশা প্রাপ্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। অত্যন্ত সুন্দর কথা। সাগর অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতীর গাভী দানের ফল এই ব্রত পালন হয়। যারা যারা এই ব্রত আজকে করেছেন, এই ফল লাভ করবেন। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। আমাদের যে গীতা পাঠ করছি সকালে, সেখানেও বলা হয়েছে, যিনি নিত্য গীতা পাঠ করেন তার শরীরে পদ্মপাতায় যেরকম জল টিকে না, তার শরীরে পাপ টিকে থাকতে পারে না। এখানেও সেই কথা বলেছেন। যিনি তুলসী পাতা দিয়ে কেশবের পূজা করেন, তার শরীরে পদ্মপাতায় জলের মতো পাপ তার শরীরে নির্লিপ্ত থাকে। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন,
মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তিনি প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করে তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাতে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশের মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী মহাপুণ্যদায়ী এই ব্রত পালন করবেন এবং মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ ও শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে যাইবেন। হরি বল। 28 নম্বর শ্লোক। শুক্লাৎ প্রকাশ ভূয়িষ্ঠা লোকানাপ্নোতি কো হির্চিত দুঃখ দর্কন ক্রিয়া আসম তম শোকোৎকটন ক্বচিৎ। শুক্লাৎ প্রকাশ ভূয়িষ্ঠা লোকানাপ্নোতি কো হির্চিত দুঃখ দর্কন ক্রিয়া আসম তম শোকোৎকটন ক্বচিৎ। যারা সত্যগুণে অবস্থিত তারা বৈদিক নির্দেশ অনুসারে পুণ্যকর্ম করেন এবং তার ফলে তারা স্বর্গলোকে উন্নীত হন, যেখানে দেবতারা বাস করেন। যারা রজগুণের দ্বারা প্রভাবিত তারা মনুষ্যলোকে বিভিন্ন প্রকার উৎপাদনশীল কার্য করেন। যারা তমগুণের দ্বারা প্রভাবিত তারা বিভিন্ন প্রকার কষ্ট ভোগ করে এবং পাশবিক জগতে বাস করে। 3 গুণের কথা বলা হয়েছে। 3 গুণের কথা আগে বলা হয়েছিল যে জীব যখন ভগবানকে ভুলে যায়, নিকটস্থ মায়া তারে জাপাটিয়ে ধরে। মায়া শক্তি তাকে 3 গুণের মাধ্যমে বেঁধে ফেলে এবং এই 3 গুণের লোক, এই 3 গুণ সম্বন্ধে ভগবদ্গীতার একটা অধ্যায় রয়েছে, 14 অধ্যায়। কোন গুণের কি লক্ষণ, কোন গুণের কি খাবার পছন্দ করে, কোন গুণে কীরকম বুদ্ধি, সব কিছু 3 গুণের ভাগ ভাগ করে বর্ণনা করা হয়েছে। তো আর 3 গুণের গতিও, সেই 3 গুণের গতি সম্বন্ধে এই শ্লোকে বলা হয়েছে। সবাই এক জায়গায় যাবে না, কিন্তু যেরকম বলা হয়েছে না, আমাদের সনাতন ধর্মের লোকেরা, হিন্দু ধর্মের লোকেরা বলে যার পূজা করো না এক জায়গায় যাবে, এখানে সেটা বলা হচ্ছে না। কিন্তু গীতায় বলেছেন, সত্যম গচ্ছন্তি ঊর্ধ্বস্থা মধ্যে তিষ্ঠতি রাজসা জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছতি তমসা। যারা সত্যগুণের লোক তারা ঊর্ধ্বলোকে যাবে, রজগুণের লোক এই জগতে থাকবে, তমগুণের লোক নিম্ন জগতে যাবে। সেটাই বিস্তারিত ব্যাখ্যা করছেন প্রভুপাদ। 3 প্রকার গ্রহলোক রয়েছে, উচ্চ, মধ্য ও অধ। যারা সত্যগুণের দ্বারা প্রভাবিত তারা ব্রহ্মলোক বা সত্যলোক,
তপলোক, জনলোক, মহরলোক, এই সমস্ত উচ্চতর লোকে স্থান লাভ করেন। মানে আমাদের থেকে উপরে, আমরা আছি ভূলোকে। ভুবলোক, জনলোক, ভুবলোক, স্বর্গলোক, জন, তপ, মহাব্রহ্ম এই উপরের দিকে। আর যারা রজগুণের লোক তারা ভূর লোক আর ভুবর লোক, এই দুটো লোকে থাকবে। আর যারা তমগুণের দ্বারা প্রভাবিত তারা নিচে 7টা লোক আছে: অতল, বিতল, সুতল, রসাতল, মহাতল, পাতাল। বা এই জগতে পশু শরীরে থাকবে। পশু শরীরটাও একটা নরকের মতো। গুণগতভাবে জীব ভগবান সঙ্গে এক, কিন্তু বিস্মৃতির ফলে সে বিভিন্ন লোকে বিভিন্ন শরীর প্রাপ্ত হয়। বর্তমানে মনুষ্য সমাজে রজগুণের দ্বারা অত্যধিক প্রভাবিত। তার ফলে মানুষেরা বড় বড় কলকারখানায় কর্মব্যস্ত হয়ে রয়েছে, খাটে আর খাটে, চাকরি করব। রজগুণের লোক সব দিন রাত পরিশ্রম করছে। প্রায় কারখানাগুলো তো 24 ঘন্টা বন্ধ হয় না তো, হ্যাঁ, শিফটিং 24 ঘন্টা, দিন রাত খাটছে। তাদেরকে বহুপাত রজগুণের দ্বারা প্রভাবিত বলেছেন। এইরকম স্থানে বাস করে যে কত কষ্টকর তা তারা ভুলে গেছে। ভগবদ্গীতায় এই প্রকার কার্যকলাপকে উগ্র কর্ম বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ অত্যন্ত কষ্টদায়ক কার্যকলাপ। যারা শ্রমিকদের শ্রমের উপযোগ করে তাদের বলা হয় পুঁজিবাদী, এবং যারা প্রকৃতপক্ষে কর্ম সম্পাদন করে তাদের বলা হয় শ্রমিক। পুঁজিবাদী মানে মালিক। আর আমাদের কমিউনিস্ট আছে না, আমাদের সংক্ষেপে যাদেরকে বলি সিপিএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, আর ব্র্যাকেটে থাকে এম, মার্ক্সবাদী, মার্ক্সের যে তত্ত্ব, সেখানে এই শ্রমিক আর মালিকের ভিতরে সবসময় একটা দ্বন্দ্ব লেগে আছে। কোম্পানিতে শ্রমিকরা হরতাল করে কোম্পানি সব বন্ধ করে দিচ্ছে। সেই কথা এখানে পড়তে পড়তে মনে পড়ল, পুঁজিবাদী আর শ্রমিক। শ্রমিকের সংখ্যা বেশি, একটা কোম্পানিতে হয়তো 500, 1000, 10,000, 20,000 লোক কাজ করে। এখন মালিক একজন বা শেয়ার হোল্ডার হয়তো 2-3 জন হতে পারেন, কিন্তু শ্রমিক তো 10,000 কি 1,000, 1,500। শ্রমিকদেরকে উস্কানি দেয় আমাদের কমিউনিস্ট পার্টি, যে তোমাদেরকে খাটিয়ে পুঁজিবাদীরা বেশি লাভবান হচ্ছে, তোমরা ধর্মঘট বা হরতাল করে দাও, স্ট্রাইক করো। স্ট্রাইক করলে কে মারা যাবে? যারা পুঁজিবাদী মালিক, ও ভিতরে ভিতরে মেশিনপত্র খুলে নিয়ে চলে যাচ্ছে। ভাতে মারা গেল কে? শ্রমিক। আর এই শ্রমিক যখন তারা খেতে পাবে না, কষ্ট পাবে, তখন পার্টি অফিসে ছুটবে, তখন আমাদের ভোট দেবে। এই করে কমিউনিস্ট 35 বছর কাটিয়েছেন আমাদের দেশে, কমিউনিস্ট। কিন্তু 5M, 5টা ম লাগে। কিন্তু একটা কোম্পানি চালাতে গেলে থিওরিটিক্যালি 5M: M for management, M for money, M for man, M for marketing। আর কি বাদ গেল? ম্যান, মানি, ইনভেস্টর যেটা বলছে মালিক, আর এটা হচ্ছে মেশিন, ম্যান, তারপর হচ্ছে মানি, মার্কেটিং, ম্যানেজমেন্ট। 5টা।
তো 5টা জিনিসের ভিতরে পুঁজিবাদ বা মালিকের হচ্ছে 4টে, মানি, ম্যানেজমেন্ট, মার্কেটিং, আর এটা হচ্ছে মেশিন, 4M। আর লেবারদের একটা M, ম্যান পাওয়ার। তো এ চিন্তা করে আমার 4টা জিনিস আমি ইনভেস্ট করছি, তাহলে প্রোডাকশানের মালিক, প্রোডাকশানের ভোক্তা হচ্ছে আমি। আর লেবাররা বলছে আমরা যেহেতু খেটে খুঁটে কাজটা করছি, তাই প্রোডাকশানের ভোক্তা আছি আমি। এই করে পুঁজিবাদী আর শ্রমিকদের ভিতরে একটা সবসময় দ্বন্দ্ব কাজ করছে। তো এখানে সেটাই বলছেন, হ্যাঁ, বাস্তবিক পক্ষে তারা উভয়ই পুঁজিবাদী। শ্রমিকরা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত, তার ফলে সর্বদাই অত্যন্ত কষ্টদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়। তার বিপরীতে হচ্ছে সত্যগুণের দ্বারা প্রভাবিত কর্মী ও জ্ঞানী। কর্মীরা বেদের নির্দেশে কর্ম সম্পাদন করেন, উচ্চতর লোকে উন্নীত হওয়ার চেষ্টা করেন। জ্ঞানীরা ভগবানের সবিশেষ রূপ, নির্বিশেষ রূপ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায়। এভাবে জগতে বহু প্রকার জনিভুক্ত বিভিন্ন রকমের জীব রয়েছে। তার ফলে জড়জগতে উৎকৃষ্ট নিকৃষ্ট স্তরের জীবনের তত্ত্ব বিশ্লেষণ করে। সবসময় একটা দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। তো মোটামুটি এই শ্লোকে 28 নম্বর শ্লোকে বলা হয়েছে রজগুণের লোক এই জগতে থাকবে, সত্যগুণের লোক ঊর্ধ্বগতি হবে, আর তমগুণের লোক অধোগতি হবে। আর এইভাবে আমরা ঘোর পাক খাচ্ছি, কখনো উপরে, কখনো নিচে, কখনো মধ্যে। কচিত পুমান কচিত চ স্ত্রী, কচিত ন উভয় মন্দধি দেব মনুষ্য তীর্যজ্ঞা যথা কর্ম গুণং ভব। কচিত পুমান কচিত চ স্ত্রী, কচিত ন উভয় মন্দধি দেব মনুষ্য স্থির্যজ্ঞা যথা কর্ম গুণং ভব। অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত হয়ে জীব কখনো পুরুষ, কখনো স্ত্রী, কখনো নপুংসক, কখনো মানুষ, কখনো দেবতা, কখনো পশু, কখনো পক্ষী ইত্যাদি হয়। এইভাবে জড়জগতে ভ্রমণ করতে থাকে। প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে তার কর্ম অনুসারে বিভিন্ন প্রকার শরীর প্রাপ্ত হয়। কিভাবে চেঞ্জ হচ্ছে আমাদের মধ্যে, মানুষের মধ্যে পুরুষ আর স্ত্রী, পুরুষ স্ত্রী সবসময় একই থাকবে এরকম কোনো মানে নেই। কখনো পুরুষ হয়, কখনো স্ত্রী হয়, কখনো আবার নপুংসক, কি বলে হিজড়া, কখনো মানুষ, কখনো দেবতা, কখনো পশু, কখনো পক্ষী, কখনো কীটপতঙ্গ। এইভাবে গুণের দ্বারা আমরা ভ্রমণ করছি, যখন যে গুণের দ্বারা প্রভাবিত হয়। প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে তার কর্ম অনুসারে সে বিভিন্ন প্রকার শরীর ধারণ করে। এখন বলবেন আমরা কোন গুণে? ভগবানের ভক্তিটা কিন্তু 3 গুণের ঊর্ধ্বে হওয়া উচিত, তবে আমরা 3 গুণের ঊর্ধ্বে এখনো পৌঁছাইনি। গীতায় ভগবান বলছেন স্বগুণান সমতিতৈতান ব্রহ্মভুয়ায় কল্পতে। যখন এইভাবে ভগবানের ভজন অনুশীলনের অভ্যাস করতে করতে সত্যগুণ থেকে রজগুণে যাব, রজগুণ থেকে সত্যগুণ, সত্যগুণ থেকে শুদ্ধ সত্য, সত্যগুণে বড় যে স্বর্গ পর্যন্ত যাওয়া যাবে। ভগবত ধামে যেতে গেলে সত্যগুণকেও পেরোতে হবে, নির্গুণ সমস্ত গুণের ঊর্ধ্বে যেতে হবে। সেটা ভাগবতমের 3য় স্কন্ধে আরও পরিষ্কার দেওয়া হয়েছে। এই শ্লোকের অনেক বড় তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ। প্রকৃতপক্ষে জীব ভগবানের বিভিন্ন অংশ, তাই গুণগতভাবে সে চিন্ময়। জীব কখনো জড় নয়। তার জড় চেতনা কেবল তার শান্তি, তার বিভ্রান্তি এবং বিস্মৃতি থেকে ভগবান সম্পূর্ণরূপে দেদীপ্যমান সূর্যের মতো, আর জীব হচ্ছে সর্বব্যাপ্ত সূর্যের কিরণ কণা সদৃশ।
মোটামুটি এই শ্লোকে বর্ণনায় বলা হচ্ছে বিভিন্ন প্রকার যোনি ভ্রমণ। এই ক্ষুদ্র অংশগুলি মায়ারূপী মেঘের দ্বারা যখন আচ্ছন্ন হয় তখন তার দীপ্তি হারিয়ে যায়, কিন্তু যখন মায়ারূপী মেঘ দূর হয়ে যায় তখন সেই অংশগুলি পুনরায় তাদের ঔজ্জ্বল্য প্রাপ্ত হয়ে দীপ্তিমান হয়। জীব যখন মায়ার আবরণে আচ্ছাদিত হয় তখন সে পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায়, কিন্তু কোনো ক্রমে যদি সে ভগবানের সম্মুখে আসে তখন সে ভগবানের মতো বিশাল না হলেও নিজেকে ভগবানের মতো উজ্জ্বল রূপে দর্শন করতে পারে। জীব যেহেতু পরমেশ্বর ভগবানের অনুকরণ করার বাসনা করে তাই সে মায়ের দ্বারা আচ্ছাদিত হয়। আমরা ভগবানের অনুকরণ করতে পারি না, এমনকি আমরা পরম ভক্তাও হতে পারি না, তা কখনই সম্ভব নয়। যখন আমরা মনে করি যে তা সম্ভব তখন আমরা মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। এইভাবে ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা বিস্মৃত হওয়ার ফলেই জীব মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কীভাবে আমরা ভগবানের কণা, ঈশ্বর অংশ, নির্গুণ শুদ্ধ সত্য অবস্থিত হওয়া সত্ত্বেও কিভাবে আমরা গুণের সংস্পর্শে আসি। যেরকম এখন বর্ষাকাল চলছে, যখন উপর থেকে বৃষ্টির জল নামে একদম স্বচ্ছ নির্মল, কিন্তু যেখানে পড়ে, ধরুন খড়ের চালে পড়লে সে জলটা যখন নিচে আসে লাল হয়ে যায়, কাদা মাটিতে পড়লে কাদার রং ধারণ করে, হ্যাঁ, লাল রঙে পড়লে লাল, নীল রঙে পড়লে নীল। জল তো শুদ্ধ, কিন্তু যখনই কোনো বস্তুর সংস্পর্শে আসে সেই বস্তুর রূপ ধারণ করে। আমরাও তাই, পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা, মানুষের আত্মা কিন্তু শুদ্ধ, কিন্তু যখনই সেই আত্মা এই গুণের সংস্পর্শে আসলো তখনই গুণের রূপ ধারণ করে। যেরকম শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা উদাহরণ দিয়েছেন, বলছেন শেয়াল আছে না, শেয়াল কি বলে, ফক্স, ও রাত্রে দেখতে পায়, দিনে দেখতে পায় না। রাত্রে যখন গাড়ির লাইট পড়ে চোখগুলো জ্বলে, হ্যাঁ, ও দিনে একদম অন্ধ। তো রাত্রে বেরোয় খাবারের খোঁজে, একটা ধোপার বাড়িতে ঢুকেছিল। ধোপা জানেন তো, যারা কাপড় কাচে, কাপড় রং করে, হ্যাঁ, ও রাত্রে ঢুকেছে, হাঁস মুরগি চুরি করে খাবে। কিন্তু চুরি করতে গিয়ে ও একটা রঙের বালতিতে পড়ে গেছে, বালতি বা কোনো গাড্ডাতে পড়ে গেছে। তো সেই রঙের গাড্ডাতে পড়ে শিয়ালের গায়ের রং চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন জঙ্গলে যখন গেছে, জঙ্গলের পশুরা চিন্তা করছে, আরে আমাদের সমাজে একটা নতুন প্রাণী এসছে, এরকম প্রাণী তো, এইরকম কালারের লোক তো দেখি নাই। আর সেও নিজেকে পরিচয় দিচ্ছে, আমি এখন এখানকার রাজা। সিংহ এসে সারেন্ডার হয়ে গেছে, সবাই তাকে সম্মান করতে শুরু করেছে, খুব সম্মান করছে, আমাদের নতুন রাজা। আর তার সে সিংহাসনে বসে অর্ডার করছে, যা যা অর্ডার করছে সবাই ভয়ে কাঁপতে কাঁপতে কাজ করছে। তো এবারে সন্ধ্যার সময় শিয়াল ডাক দিয়েছে অন্যান্য শিয়াল, আর একটা শিয়াল ডাক দিলে সব শিয়াল ডাকে কি, যেই অন্যান্য শিয়ালগুলো ডাক দিয়েছে, হ্যাঁ, আর এর স্বভাববশত এর মুখ থেকেও ডাক বেরিয়েছে। তখন সবাই বলছে, আরে
এ তো শিয়ালি, হ্যাঁ, ধর ধর, পিটাও কে পিটাও কে পিটাও, পিটাতে শুরু করে। তো আমরাও অরিজিনালি শুদ্ধ চিন্ময় আত্মা, এখানে গুণের সংস্পর্শে এসে কেউ গরিব, কেউ ধনী, কেউ মন্ত্রী, কেউ চাষাভুষা কৃষক, কিন্তু আসলে তো সবার একটাই স্বরূপ, ভগবানের নিত্য দাস। স্বভাবটা কি? সেবা করার স্বভাব। সবাই কিছু না কিছু সেবা করতে চাইছি। কেউ ভগবানের সেবা করতে চাইছে, সে খুশি হচ্ছে। কেউ সমাজের সেবা করছে, রাজনৈতিক লোকেরা সমাজের দাস, কেউ ভগবানের দাস। আর কেউ কোনো কিছু করছে না, কুকুর বিড়াল রেখে পুষছে। বড় বড় ধনী লোকেরা ভগবানের সেবা না করে, ভগবান ইংরাজি হচ্ছে গড, না করে উল্টে দিলে জিওডি ডিওজি, ডগ। ভগবানের সেবা না করে কুকুরের সেবা করছে। এবং গেটের বাইরে লিখে রেখে দিয়েছে, বি ওয়্যার অফ ডগ। আমরা বাড়িতে সব কুকুররা আছি, আসবেন না। সব কুকুর আমরা, আর সত্যিই তাই, আচার আচরণও সেরকম। হ্যাঁ, একজন মাস্টারমশাইয়ের সঙ্গে মেশেন, স্টুডেন্ট সঙ্গে। আপনি আত্মীয় বাড়ি যাবেন, আপনি আপনার মানে এজেড, আপনার 30-40 বছরের বয়স, আপনি আপনার স্তরের লোকের সঙ্গে মিশবেন। বাচ্চারা কার সঙ্গে মিশবে? বাচ্চাদের। কুকুর কার সঙ্গে মিশবে বলেন? আর মানুষ যেন কেমন হয়ে যায়, মায়ের প্রভাবে জীব পিশাচগ্রস্ত মানুষের মতো হয়ে যায়। সে তখন সব রকম অনর্থ প্রলাপ বকে। কি যে কথা বলে রাজনৈতিক লোকেরা, যার কথার কোনো স্থিরতা নেই। এখন এক কথা বলে তো আর এক কথা বলে, কথা পাল্টাতে পারে, চেহারা পাল্টাতে পারে। আজকে এই পার্টি, কালকে ওই পার্টি। আর এটা আমাদের অভ্যাস হয়ে গেছে দেখে দেখে। আর লোকেও বুঝে নিয়েছে এদের রং বদলানো কাজ। ওদের পার্টি নিয়ে যায় আসে না, ওদের লুটা নিয়ে কথা। ঠিক আছে, প্রবাদ লিখেছেন, অনর্থক প্রলাপ বকে। জীব যখন মায়াচ্ছন্ন হয়ে যায়, তখন সে তথাকথিত বৈজ্ঞানিক, দার্শনিক, রাজনীতিবিদ অথবা সমাজসেবকে পরিণত হয় এবং সর্বক্ষণ মানব সমাজের কল্যাণ সাধনের জন্য নানা প্রকার পরিকল্পনা উপস্থাপন করে। এই সমস্ত পরিকল্পনা চরমে ব্যর্থ হয়, কেননা সেগুলি অলীক। এই যে এখন সংসদে বাজেট অধিবেশন চলছে, কত আবল তাবল বকছে সবাই। কোথাও শুনেছেন যে মানুষের মঙ্গলের জন্য আমার অঞ্চলে একটু হরির নাম যজ্ঞের কথা ব্যবস্থা করা হোক, বা সকলকে একটু ধর্ম প্রচারে মানুষের জীবনে শান্তির বার্তা দেওয়া হোক? না। এই সমস্ত পরিকল্পনা চরমে ব্যর্থ হয়, সেগুলি অলীক। এইভাবে জীব ভগবান নিত্যদাস রূপে তার প্রকৃত পরিচয় বিস্মৃত হয়। তার পরিবর্তে সে মায়ের দাসে পরিণত হয়। সর্ব অবস্থাতেই তাকে কারো না কারো দাসত্ব করতে হয়। সে যে ভগবানের সঙ্গে তার সম্পর্ক বিস্মৃত হয়ে মায়ার দাসে পরিণত হয়, সে তার চরম দুর্ভাগ্য। মায়ের দাস রূপে কখনো সে রাজা হয়, কখনো সে প্রজা হয়, কখনো সে ব্রাহ্মণ হয়, কখনো সে শূদ্র হয়। এইভাবে বিভিন্ন উপাধিতে দূষিত হয়ে সে মায়ের দাসত্ব করে। কখনো সে সুখী, কখনো সে ঐশ্বর্যশালী, কখনো সে একটি ক্ষুদ্র কীট, কখনো সে স্বর্গে উন্নীত হয়, আবার কখনো সে নরকে উপনীত, কখনো সে দেবতা, কখনো সে দানব,
কখন সে দাস, কখন সে প্রভু। এইভাবে জীব ব্রহ্মাণ্ডের সর্বত্র ভ্রমণ করছে। যখন সে সদ্গুরুর সংস্পর্শে আসে তখনই কেবল সে তার প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারে। তখন সে তার জড়জগতের প্রতি বীতশ্রদ্ধ হয়। সেই সময় পূর্ণ কৃষ্ণ চেতনার ফলে সে তার পূর্বকর্মের জন্য অনুতপ্ত হয়। এই অনুতপ্ত অত্যন্ত কল্যাণকর, কারণ তার জীবকে সাধারণ সংসার কলুষ থেকে পবিত্র করে। তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে তিনি যেন তাকে তার সেবায় নিযুক্ত করেন, এবং তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করেন। ভগবদ্গীতাতে 7ম অধ্যায়ে 4th শ্লোকে বিশ্লেষণ করে ভগবান বলেছেন, দৈবী হি এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়া মেতম তরন্তিতে। এই ত্রিগুণাত্মিকা মায়া আমার দিব্য শক্তি, তাকে অতিক্রম করা অত্যন্ত কঠিন। কিন্তু যারা আমার শরণাগত হয় তারা অনায়াসেই মায়াকে অতিক্রম করে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতেই কেবল মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। মনোধর্মী জ্ঞান অথবা অন্যান্য কার্যকলাপের দ্বারা কখনো তা অতিক্রম করা সম্ভব নয়। জীব যখন ভগবান কৃষ্ণের কৃপায় তার প্রকৃত স্বরূপ হৃদয়ঙ্গম করতে পারে তখন সে নিজেকে সর্বদা কৃষ্ণ ভাবনাময় উপযুক্ত করে, সেই অনুসারে কার্য করে। এইভাবে সে তার ধীরে ধীরে মায়ার বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়। তখন সে কৃষ্ণ ভাবনায় দৃঢ়স্থিত হয়, তখন মায়া তাকে স্পর্শ করতে পারে না। এইভাবে কৃষ্ণ ভক্তের সঙ্গপ্রভাব জীব জড় কলুষ থেকে মুক্ত হতে পারে। সেই সম্পর্কে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। বদ্ধজীব যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ হন, গুরুদেবের সেবা করে, তাহলে মায়াজাল থেকে মুক্ত হয়ে কৃষ্ণ পাদপদ্ম লাভ করে। তো এখানে প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত হয়েছে। তো আজকে তো সময় হয়ে গেল, এই পর্যন্ত রাখি। কয়টা প্রশ্ন আছে? প্রশ্ন করেছেন রতন কুমার পাল। রতন কুমার পাল তিনি প্রশ্ন পাঠিয়েছেন মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর। হরে কৃষ্ণ মহারাজ, হরি বল। কলিযুগের পর আর কি কোনো যুগ আছে? আবার নতুন শুরু হবে সত্যযুগ। গোলাকার তো, যেরকম সাইকেলের স্পোক ঘুরছে এরকম। কলিযুগের পরে, কলিযুগের অন্তে ভগবানের অবতার হচ্ছেন কল্কি অবতার। তিনি আসবেন, কোনো জ্ঞান দেবেন না, তিনি সবাইকে একদম হত্যা করবেন, হত্যালীলা করে নতুন সত্যযুগের সূচনা করবেন। অনিতা ঘোষ, বর্ধমান পূর্ব। মহারাজ, কেউ মারা গেলে যে অশৌচ বা ঘাটের দিন ওই নখ কাটা, চুল কাটা কার্যটা একাদশীর দিন পড়লে ওটা কোন দিন করা যাবে? দশমীর দিন না দ্বাদশী? দ্বাদশীর দিন করবেন, একাদশীর দিন অবশ্যই করা যাবে না। দ্বাদশীতে করবেন, একাদশীটা পের করে দ্বাদশীতে তা আবার পালন করে নিয়ে তারপরে এই শ্রাদ্ধ শান্তি, চুল নখ কাটাগুলো করবে। পরবর্তী প্রশ্ন অর্চনা মালাকার, মালদা থেকে।
মালদা থেকে অর্চনা মালাকার, কেউ যদি একাদশীর আগের দিন আমিষের ছোঁয়া খেয়ে ফেলে, সে কি একাদশী করতে পারবে? হ্যাঁ, আমিষের ছোঁয়া, আমিষ না। বাহ, করুন, একাদশী করুন। একাদশীর দিন ভালো করে করবেন। আমি একাদশী কিভাবে করবেন গতকালকে পাঠিয়েছি আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপে, ওটা দেখে নেবেন। ইউটিউবে একাদশীটা ভালো করে করেন। শুভঙ্কর দাস, লাস্ট প্রশ্ন। মহারাজ 2022 সাল থেকে, মানে প্রায় 2 বছর হতে, ভাগবত রসমাধুরী ক্লাসের মাধ্যমে আমার পথ চলা শুরু, আর তার মাধ্যমে অনেক নতুন নতুন তথ্য জানতে ও শিখতে পেরেছি, ও আরও অনেক কিছু শেখার আমার আগ্রহ। বর্তমানে আপনার ক্লাসের প্রতি যে রুচিটা রয়েছে তা ভবিষ্যতে থাকবে কিনা জানি না। এই শোনার আগ্রহটি যেন চিরকাল থাকে, এই প্রার্থনাটুকু ভগবানের কাছে করবেন আমার জন্য। অবশ্যই আপনার ভাগবত কথা শোনার রুচি হয়েছে, এই রুচিটা যেন আরো বৃদ্ধি পায়। সাধু সাধু পদে পদে আনন্দাম বুদ্ধি বন্ধনম। কপিল দেব বলছেন, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিতকরণ রসায়না কথা তজ্জো সোনাত আশু অপবর্গ বর্তমনি সধারতির ভক্তি অনুক্রমিষ্যতি। অনুক্রমশতি, ধীরে ধীরে এই ভাগবত কথা রূপীর যে অমৃত আপনার জীবনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আর যত পারেন আপনি আমার ক্লাসগুলো শেয়ার করবেন, ঠিক আছে? তো আজকে এইখানে রাখি, কালকে টাইম মতো আপনারা পালন করবেন এবং তারপরে একটু রেস্ট নেবেন, এবং দ্বাদশীর যা কার্যকলাপ, বিশেষ করে যারা দীক্ষিত 16 নাম জপ, বিগ্রহ উপাসনা, এগুলো করবেন। আবার করে তারপরে ভগবানকে ভোগ দিয়ে পালন করবেন, পালনের টাইমে পালন করবেন, তাহলে একাদশী কমপ্লিট হবে। ঠিক আছে, শুভরাত্রি।